আপনি আসার আগে কি প্রত্যাশা করেছিলেন যে এই ধরনের গিফট পাবেন? না, আমি আশা করছিলাম এর আগে হচ্ছে যেসব প্রোগ্রাম হয়েছিল সেখানেও মেলা কিছু দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাগ মনে হয় এই প্রথমবার দেওয়া হচ্ছে। তাই ব্যাগ আশা করি না যে একটা ব্যাগ দেওয়া হবে, তাও এত সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ দেওয়া হবে আর কি। শিবির সম্পর্কে কতটুকু জানেন? শিবির সম্পর্কে জানি যতটুকু, যে এটা একটা ইসলামিক রাজনৈতিক দল। ইসলাম কেন্দ্রিক এদের হচ্ছে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। আর হচ্ছে এবং আমাদের আশেপাশে যাদেরকে দেখি টুকটাক শিবিরেরা আচরণগতভাবে ভদ্র আর কি। হ্যাঁ, আগে অনলাইনের যুগে সবার সম্পর্কে সবকিছু জানি, আর যে এই 24-এর পর থেকে আরো বেশি জানা হচ্ছে আর কি। যে শিবিরকে তো গুপ্ত বলা হয়, তাহলে আপনি কিভাবে জানলেন? শিবিরকে গুপ্ত বলা হয়, গুপ্ত বলা হয় তাদের কিছু সদস্যকে, যারা হয়তো বা এতদিন প্রকাশিত ছিল না বা এখন প্রকাশ আসছে। আসলে গুপ্ত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি গুপ্ত হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটা হচ্ছে যে নতুন এমন না, এটা রাজা বাচ্চা সবার আমলে ছিল, তাদের গুপ্তচর ছিল। তো এটা যদি কেউ গুপ্ত হয়েও থাকে, আমি মনে করি এটা খুব বড় একটা সমস্যা। এটা তাদের স্বার্থ, এটা ভালো স্বার্থ তারা কাজে লাগাইতে পারে, খারাপ স্বার্থ কাজে লাগাইতে পারে। তো এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। যারা গুপ্ত গুপ্ত বলে খোঁজ নিলে দেখা যাবে তাদের মধ্যে আরো বেশি গুপ্ত আছে। ছাত্র শিবির আর কি ধরনের প্রোগ্রাম দিলে আরো স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবে? প্রোগ্রাম ওনাদের যা ইচ্ছা দিক, আমাদের গিফটের সাথে সম্পর্ক, যত গিফট দিবে আমাদের, আমরা তত প্রোগ্রামে অ্যাটেন্ড করবো। আমরা তো জানি ছাত্র শিবির মানে গিফট। আজকে কি কি গিফট পেয়েছেন? ওনারা মেলা কিছু গিফট দিছে, মানে এত আশা করি নাই। জানি ওনারা মেলা গিফট দেয়। একটা ব্যাগ দিছে পুরা, এবং কোয়ালিটি তো খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর ব্যাগের মধ্যে হচ্ছে আহ একটা হচ্ছে প্যাড খাতা দিছে, ডায়েরি। এর মধ্যে হচ্ছে, এর হচ্ছে তাদের সংক্ষিপ্ত পরিচিতির একটা কাগজ। আর কলম দিছে একটা, একটা অনেক সুন্দর কিউট চাবির রিং দিছে। আর সব থেকে যেটা বেশি স্পেশাল, একটা আল কোরআনের বাংলা অনুবাদ দিছে। এইগুলা দিছে। আর হচ্ছে সকালের নাস্তা দিছে।